আজকে তার জ্ঞানগর্ভ থেকে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার জন্য ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله العظيم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: اجتنبوا الخمر فإنها مفتاح كل شر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা যারা উপস্থিত আছি রাসূলের শানে জবান খুলে সবাই মিলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ঐতিহ্যবাহী মাদিনাতুল উলুম মাদ্রাসা হাতিমারা সাগরদিঘি এর উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের সুপরিচিত এবং শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সভাপতি মাদিনাতুল উলুম মাদ্রাসা সাগরদিঘি, ঘাটাইল, টাঙ্গাইল। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন এবং আমৃত্যু দ্বীনের খেদমত করার তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এসেছেন নায়েবে রাসূল হযরত উলামায়ে কারাম, ইতিমধ্যেই বক্তব্য পেশ করেছেন।
সাগরদিঘির আপামর জনতার প্রিয় মানুষ, প্রিয় মুখ, সকলে শ্রদ্ধেয় ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয় ভাই, সুললিত কণ্ঠে যিনি কথা বলেন, হযরত মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব, ইমাম ও খতিব, সাগরদিঘি সাব রেজিস্ট্রি অফিস, কেন্দ্রীয় জামে মসজিদ, ঘাটাইল, টাঙ্গাইল। আল্লাহ তাআলা ওনার ইলমে এবং আমলে বারাকাহ দান করুন। আল্লাহ পাক ওনার কণ্ঠকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিন। আমরা সবাই বলি আমিন। কথা বলেছেন আরেকজন স্নেহের আলোচক, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নুমান, খতিব সুলমাইত, ঢালিবাড়ি, হাবিবুর রহমান জামে মসজিদ, গুলশান, ঢাকা, এবং সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। এবং আমাদের সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বীগণ, স্নেহের কচিকাচারা, প্রিয় তরুণরা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা ও বোনেরা। মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে ধৈর্য নিয়ে বসে থেকে জীবন পরিবর্তন করার লক্ষ্যে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কৃপণতা, সংকীর্ণতা মুছে ফেলে দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবাই উচ্ছ্বাসের সাথে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, বিশ্ব নবীজির উপর, যিনি সুপারিশ না করলে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমরা আমাদের সেই প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূলের উপর দুরুদ এবং সালাম পেশ করছি, হৃদয়ের আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে, ইশক আর মুহাব্বতের আমেজ মিশিয়ে দরদ মাখা কণ্ঠে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যারা আশেপাশে আছেন, দোকানপাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা অল্প কিছু সময় কথা বলবো। সুতরাং আপনারা আমাদের অল্প কিছু সময় আমাদেরকে দিয়ে আজকের এই মাহফিলকে শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা কথা শুরু করতে চাই। আর আমাদের এইখানে যারা এসেছেন, আপনারা যদি একটুখানি কষ্ট করে আর একটু সামনের দিকে আসতেন আমাদের ভালো হইতো, খুবই ভালো লাগতো আর কি। যারা আসছেন একটু কষ্ট করে সামনে চলে আসেন, মানে আমার কাছাকাছি চলে আসেন। যেহেতু বসেছেন, আমার মনে হয় যে আপনারা আলোচনা শোনার নিয়তেই বসেছেন ইনশাআল্লাহ। যারা আসছেন একটু মেহেরবানি করে সামনে আসেন। আর মাদ্রাসার যারা আশিকিন, জাকিরিন, শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে মেহেরবানি করে এই শেষ সময়টুকু, অল্প কিছু সময়, মাশাআল্লাহ, মারহাবা, হ্যাঁ, আল্লাহ তাআলা যারা সামনের দিকে চলে আসতেছে আপনি তাদেরকে নেক হায়াত দান করুন, আপনি তাদেরকে আপনার খাঁটি বন্ধু হিসেবে কবুল করুন। যারা আসছেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন প্রিয় ভাইয়েরা আমার, একটু, হ্যাঁ, যারা আসছেন, যারা বাইরে আছে তারা তো বাইরেই আছে, আমরা যারা ভিতরে আছি একটু সামনে চলে আসেন। মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণিরা যারা আপনারা দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে আপনারাও চলে আসেন। হ্যাঁ, অল্প কিছু সময় আপনারা সামনে আসেন। এই যে ছোট্টরা, আপনারা সামনে আসেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করব, আপনারা জীবনে অনেক বড় হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হাফেজে কোরআন, আলেমে দিন, দিনের দাঈ, দিনের নকিব হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণিরা, হ্যাঁ, আপনারা সামনে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। একটু সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি বরাবরই বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করি, এটা আমি চেষ্টা করি আর কি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো গত বছর আমরা এখানে কথা বলেছিলাম সম্ভবত কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে, কোরআন শিক্ষা, কেন কোরআন শিখবো, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। তার আগে বলেছিলাম হিংসা নিয়ে, তার আগে অন্য কোনো বিষয় নিয়ে বলেছিলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে আমি কথা বলবো মদ, জুয়া, মাদকের ভয়াবহতা। আমাদের বর্তমান সমাজকে, বিশেষ করে তরুণ সমাজ, নেশা, মাদক এগুলোতে আক্রান্ত হয়ে তাদের দুনিয়া এবং আখিরাত নষ্ট করে দিচ্ছে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে
সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমরা বিস্তারিত বলতে পারবো না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ পাক কিছু বিষয়কে হালাল করেছেন আর কিছু বিষয়কে হারাম করেছেন। আল্লাহ পাক হালাল এবং হারামকৃত বিষয়গুলো সম্পর্কে বলেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক যে সমস্ত জিনিসগুলোকে হালাল করেছেন এগুলো হচ্ছে পবিত্র, কল্যাণকর, স্বাস্থ্যকর, দুনিয়ার জন্য উপকারী, পরকালে নাজাতের কারণ। আর আল্লাহ পাক যে বিষয়গুলোকে হারাম করেছেন এগুলো হচ্ছে অপবিত্র, অকল্যাণকর, অস্বাস্থ্যকর, ক্ষতিকর, দুনিয়ার জন্য ধ্বংসের কারণ, পরকালে জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা? সূরাতুল মাইদায় আল্লাহ পাক 4টি জিনিসকে হারাম করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক এখানে এই আয়াতের শুরুতে দুনিয়ার যত মুমিন আছে সকল মুমিন নারী পুরুষকে ডেকে বলছেন, হে দুনিয়ার ইমানদারেরা, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, ওয়াল আজলাম, তীর দিয়ে ভাগ্য গণনা করা, অর্থাৎ ভাগ্য গণনা করার যত উপাদান আছে এই সবগুলো 4টি জিনিস ধারাবাহিকভাবে উল্লেখ করার পরে আল্লাহ পাক বলেন, এগুলো হলো রিজসুন, অপবিত্র, মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে তোমরা বিরত হও যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। এটাতে ভলিউম কম। এগুলো থেকে তোমরা বিরত হও যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে নেশার সাথে জড়িত হয়ে, জুয়ার সাথে জড়িত হয়ে, মূর্তি পূজার সাথে জড়িত হয়ে, ভাগ্য গণনার যত উপাদান আছে এগুলোর সঙ্গে জড়িত হয়ে কোনো মুমিন মুসলমান সফলতা অর্জন করতে পারে না। সম্মানিত হাজিরিন, যে বা যাহারা নেশার সাথে জড়িত হয়ে যাবে, যদি কোনো ফ্যামিলির একটা লোক নেশাগ্রস্ত হয়ে যায়, জুয়া খেলায় আসক্ত হয়ে যায়, ওই ফ্যামিলিটা পুরো সমাজের কাছে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। যেই ছেলেটা অথবা যেই মেয়েটা নেশার সঙ্গে জড়িত হয় তার লেখাপড়া নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, দুনিয়া নষ্ট হয়, আখিরাত সহ নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? বর্তমান যারা অপরাধ নিয়ে গবেষণা করেন, আমাদের সামাজিক অপরাধগুলো নিয়ে গবেষণা করেন, এটা শুধুমাত্র সামাজিক অপরাধ নয়, এটা একটা ইসলামের নিষিদ্ধতম বিধান, জঘন্যতম অপরাধ, কবিরা গুনাহ নেশা করা। এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা অনেকগুলো ক্ষতিকর দিক তুলে ধরেছেন। আমি 2-4টা আজকে বলতে চাই। যারা নেশাখোর, যারা মদ পান করে, যারা মাদকাসক্ত, এরা সর্বপ্রথম নিজের হাতে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নিজের হাতে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল চমৎকার একটা বডি দান করেছেন, দেহ দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে এখানে কত শত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে এমন নিয়ামত আমি দিয়েছি যেটা শুকরিয়া আদায় তোমরা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তারা কি তাদের নিজেদের বডি স্ট্রাকচারের দিকে তাকিয়ে দেখে না, চিন্তা করে না, গবেষণা করে না? এই যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই যে চামড়ার ভিতরে, যে বডি স্ট্রাকচারের ভিতরে আল্লাহ পাক যে কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যারা ডাক্তার, যারা দিনদার ডাক্তার, এগুলো গবেষণা করে তারা যখন সিজদা দেয়, মন থেকে যখন তারা আল্লাহর কাছে মাথাটা নত করে, তাদের সিজদা আর আমাদের সিজদার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য থাকে। তারা ভিতরে দেখে আল্লাহ পাক কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আমাদেরকে আল্লাহ পাক কিডনি দিয়েছেন, ফুসফুস, এরপরে হার্ট, তারপরে ভিতরে যত যন্ত্রপাতি আছে এগুলো আল্লাহ পাক দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন। নেশা করার কারণে কি হয়? বর্তমান গবেষকরা বলছেন যে ব্যক্তি নিয়মিত নেশা করে, নেশাখোর ব্যক্তিদের কিডনি ড্যামেজ হতে থাকে।
নেশাখোর ব্যক্তিদের ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, নেশাখোর ব্যক্তিদের দৃষ্টিশক্তি হ্রাস পায়। সুতরাং যে ব্যক্তি নেশা করে সে যেন নিজের হাতে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, খবরদার, সাবধান, তোমরা নিজেরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন নিজেরা নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। প্রথমত ক্ষতিটা হচ্ছে নেশাখোররা নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 2 নাম্বার, যারা নেশা করে, মদ পান করে, হিরোইন, গাঁজা, ইয়াবা, এই টাইপের যা কিছু আছে, যত আধুনিক নামকরণই আমরা করি না কেন, এই নেশা যারা করবে, নেশার সঙ্গে যারা জড়িত হবে, নেশা করলে এই নেশা করার কারণে অন্য অনেক অপরাধ করা তাদের জন্য সহজ হয়ে যায়। এই যে গত সপ্তাহে আমি এখানে জুমার নামাজ পড়াই সখীপুরে, মাগরিবের নামাজের সময় একটা ছেলের সাইকেল চুরি হয়ে গেছে। যেই ছেলেটা সাইকেল নিয়ে দৌড় দিয়েছে আর একটা চোর, ওই ছেলেটা নামাজ রেখে সাইকেলের পিছনে দৌড়াতে দৌড়াতে একটা মোটর সাইকেলের পিছনে চড়ে প্রায় 6 কিলোমিটার দূরে গিয়ে চোরটারে ধরছে। ধরার পরে তাকে আচ্ছা মতো মারছে। এমনি নিজের বাড়িতে যদি কেউ মাতব্বরি করতে না পারে, বাজারে অথবা জনবহুল জায়গায় যদি চোর ধরা পড়ে, যে ব্যক্তি নিজে কাউকে চিমটি পর্যন্ত দেয় না, সে অন্তত চোরকে হলেও একটা কিল দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, একটু হাতের সুখ করে আসে কিল দিয়া। চোরকে আচ্ছা মতো পিটানি দিয়েছে। পিটানোর পরে একজন বুদ্ধিমান লোক ছিল ওখানে, জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি চুরি করলে কেন? চুরি করার কারণটা কি? কেন তুমি চুরি করেছো বলো? এত মার খেলে, চুরি না করলে তো তুমি এত মার খেতে না। আর তোমার বাড়ি কোথায়? সে তখন বললো, আমি টাঙ্গাইল সদর থেকে আসছি। কেন এত দূরে আসছো চুরি করার জন্য? বললো, আমি তো নেশাখোর, নেশার টাকা নাই আমার কাছে, নেশার টাকা জোগাড় করার জন্য চুরি করেছি। এই সাইকেলটা 14-15 হাজার টাকা লাগে কিনতে, আমি যদি অত্যন্ত 2-3 হাজার টাকা বিক্রি করতে পারি, আগামী 1 সপ্তাহ আমার নেশা খাওয়া নিয়ে কোনো টেনশন নাই। জোরে কর নাউজুবিল্লাহ। অর্থাৎ নেশা করার জন্য আরেকটা অপরাধ সে বেছে নিয়েছে। এজন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। আল্লাহর নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, তোমরা নেশা থেকে, মদ পান করা থেকে, মাদকাসক্ত হওয়া থেকে নিজেরে বাঁচায় রাখো। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। যে ব্যক্তি নেশা করে, নেশা করার কারণে অন্য অনেক পাপের দরজা এই নেশার মাধ্যমে খুলে যায়। চিল্লায় কর নাউজুবিল্লাহ। নেশা করলে অন্য অনেক পাপের দরজায় তার জন্য প্রবেশ করা সহজ হয়ে যায়। নেশা করলে অন্য পাপের দরজা খুলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, নেশাখোর ব্যক্তিরা অন্য পাপ করা কিভাবে তাদের জন্য সহজ হয়ে যায়? তাফসিরে নুরুল কোরআনের মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটি ঘটনা শেয়ার করেছেন। আপনাদের শুনলে খুবই ভালো লাগবে, আশ্চর্য হয়ে যাবেন। বনী ইসরাইলের যুগের একটি ঘটনা তাফসিরে নুরুল কোরআনের সূরা মাইদার 90 নম্বর আয়াতের ব্যাখ্যায় এসেছে। আল্লাহর একজন বান্দা ছিল আবেদ, তিনি আলেম ছিলেন না। ইবাদত বন্দেগী করতে করতে জনগণের মাঝে আবেদ হিসেবে তিনি এতটাই পরিচিতি লাভ করেছিলেন, সবাই এক বাক্যে বলতো এই লোকটি ভালো। এই কথা যখন তাকে সবাই সার্টিফাই করেছিল, তিনি কিন্তু কোনো আলেম ছিলেন না। আমার প্রিয় বন্ধুগণ, ইবাদত বন্দেগী করতে করতে যে ব্যক্তি আবেদ হিসেবে পরিচিত হয়, সে যদি আলেম না হয়, তাহলে উলামায়ে কেরামদের পরামর্শে যদি সে না চলে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার জীবনী পড়ার সময় আমি একটা ছোট্ট কথা পেয়েছি, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, আমি মনে করিয়ে দিচ্ছি মাত্র। তিনি শুধুমাত্র একজন পীর ছিলেন না, তিনি শুধুমাত্র একজন শায়েখ ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বড় মাপের একজন আলেম। গুনিয়াতুত তালেবিনের মতো বড় কিতাব তিনি লিখে গিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় ধ্যান করছিলেন, রাতের বেলায় মুরাকাবার মধ্যে ছিলেন। মুরাকাবার মধ্যে তিনি যখন বসে বসে মুরাকাবা করছিলেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে তিনি তাকালেন। তাকানোর পরে দেখতে পেলেন তার থেকে 15-20 হাত দূরে, রাতের বেলা অন্ধকারে হালকা একটু আলো আছে, সাদা কাপড় পরিহিত, মাথা পুরোটা ঢাকা, হাত পা কিছু বোঝা যায় না,
ওই ওই সাদা কাপড় পরিহিত যিনি সামনে দাঁড়িয়েছেন তিনি একটা কণ্ঠ দিয়ে বলছেন, ও হে আব্দুল কাদের, আমি তোর ইবাদত বন্দিগিতে খুশি হয়েছি, খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তোর সঙ্গে দেখা করার জন্য আসছি। সুবহানাল্লাহ বললেন আপনারা? সুবহানাল্লাহ বলেন, টেনশন না, একটু পরে বলেন, বুঝে শুনে কর। এবার বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজে যতটুকু এলেম অর্জন করেছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন, নিজের জ্ঞানের উপর আবার সুন্দর করে চোখ বুলালেন কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডে। তিনি কয়েক সেকেন্ডে জ্ঞান অর্জিত জ্ঞানের উপর চোখ বুলানোর পরে সঙ্গে সঙ্গে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি যখন লা হাওলা পড়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, শয়তান তখন ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এই কথা বলতে বলতে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী শোন, আমি তোকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আল্লাহর নাম করে তোর সামনে হাজির হয়েছিলাম। তুই যদি জ্ঞান অর্জন না করতি, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকতো, তাহলে এখনই তুই আমার কথা বিশ্বাস করতি, আর সঙ্গে সঙ্গে তুই ঈমান হারা হয়ে যাইতি। জোরে কর নাউযুবিল্লাহ। শুধুমাত্র আবেদ যে ব্যক্তি যে কোনো সময় এলেম না থাকার কারণে পথভ্রষ্ট হয়ে যেতে পারে, আর তিনি যে এলেম অর্জন করেছেন কোরআন সুন্নাহর মোতাবেক, বুঝতে পেরেছেন কোরআন সুন্নাহয় কোথাও লেখা নেই আল্লাহ পাক সরাসরি বান্দার সঙ্গে চর্মচক্ষু দেখা দিবেন, কোথাও লেখা নাই। এইটুকু জ্ঞান অর্জন করার কারণে তিনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে গিয়েছেন। বনী ইসরাঈলের আবেদ, তিনি আলেম ছিলেন না, তিনি শুধুমাত্র একজন ইবাদত বন্দেগীকারী ছিলেন। কিন্তু আল্লাহ পাক তার সুনাম সুখ্যাতি চারদিকে ছড়িয়ে দিয়েছিল। তার চেহারাটা এত বেশি সুন্দর ছিল, বনী ইসরাঈলের লোকেরা যেমন তাকে বেশি ভালোবাসতো, আবার ওই শহরে একজন পতিতা ছিল যিনি সুন্দরী রূপসী পতিতা, তাকেও তিনি খুব ভালোবাসতেন। ওই সুন্দরী রূপসী পতিতা তিনি ওই ব্যক্তিকে খুবই ভালোবাসতেন। একদিন তিনি চিন্তা করল, এই আবেদের সঙ্গে আমার মনের কামনা বাসনা কিভাবে পূর্ণ করা যায়, এটা নিয়ে প্ল্যান করতে হবে। দুশ্চরিত্রা নারী অনেকভাবে চেষ্টা করেছে নিজের মনের কামনা বাসনা ওই বনী ইসরাঈলের আবেদ ব্যক্তিটির দিকে পূরণ করার জন্য, কিন্তু কোনোভাবেই তাকে ঘায়েল করতে পারে না। অবশেষে একটা কঠিন ষড়যন্ত্র করলো। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত ষড়যন্ত্র আছে তার চাইতে ভয়ঙ্কর, সবচাইতে ভয়ঙ্কর ষড়যন্ত্র হলো নারীদের চক্রান্ত, ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। হযরত জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে চক্রান্ত করেছিল, আল্লাহ পাক জুলাইখার চক্রান্তকে উল্লেখ করেছেন, নারীদের চক্রান্ত অত্যন্ত বড়ই কঠিন চক্রান্ত। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, ভালো করে শুনে নাও, সবাই শুনে রাখেন, শুধু যুবকেরা না। যুবকরা যেমন রিলেশন করে, আবার বিবাহিতারাও পরকিয়া করে। কথা কন না কেন? শুধু যুবকদের জন্য না, প্রত্যেকের জন্য কথাটা বলতে চাই। দুশ্চরিত্রা নারীদের চক্রান্তে পড়ে নিজের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করবেন না। নারীদের চক্রান্ত বড়ই কঠিন চক্রান্ত, আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, এই মেয়ে লোকটি যখন কঠিন ষড়যন্ত্র করল, তিনি তার একজন সঙ্গী সাথীকে পাঠিয়ে ওই নেককার ব্যক্তিটির কাছে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে বলল, তাকে গিয়ে বলবেন যে আমাদের যিনি প্রধান আছেন তিনি আপনাকে একটি ভালো কাজে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকতেছেন। আচ্ছা বলেন তো, ভালো কাজে সাক্ষ্য দেওয়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? কথা কন, ভালো কাজে সাক্ষী দেওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? তাকে গিয়ে যখন বলল, আপনাকে একটি ভালো কাজে সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের বিশেষ প্রয়োজন, তিনি চিন্তা করলেন, আমি যদি একটি ভালো কাজে সাক্ষ্য দেই আমি তো সওয়াবের ভাগী হব। তিনি তখন ভালো কাজে সাক্ষ্য দেওয়ার জন্য রাজি হলেন, তাদের প্রাসাদে যাওয়ার জন্য। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, একে অপরকে নেক কাজে, ভালো কাজে, একে অপরকে নেক কাজে, ভালো কাজে সহযোগিতা করো। সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে কখনোই একে অন্যকে সহযোগিতা করবে না। তিনি যখন এই চিন্তা থেকে গেলেন, ভালো কাজে সহযোগিতা করা সওয়াবের কাজ, এই চিন্তা থেকে তিনি যখন ওই দুশ্চরিত্রা নারীর প্রাসাদে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করলেন ভিন্ন অবস্থা। প্রাসাদের যে রুমগুলো তিনি অতিবাহিত করে বড় ধরনের একটু রুমে গিয়েছেন,
পিছনের থেকে প্রত্যেকটা রুম তালা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদে গিয়ে দেখলেন এত সুন্দর কারুকাজ করা আসবাবপত্র সেখানে আছে, চারদিকে মদের দামি দামি গ্লাসগুলো সাজানো আছে, আর ওই রুমের ভিতরে ছোট্ট একটা 5 থেকে 6 বছরের মাসুম বাচ্চা আছে। আর ওই সুন্দরী রমণীটি আকর্ষণীয় ভঙ্গিতে, অন্য পুরুষকে লোভনীয় ভঙ্গিতে সেজে গুজে আছেন। আর যেই মেয়ে লোকটা তাকে খবর দিয়ে নিয়েছে তিনিও তাকে ওখানে রেখে দরজা বন্ধ করে চলে গেলেন। যাওয়ার পরে ওই রুমের মধ্যে আর কেউ নাই, তিনি ওই মাসুম বাচ্চাটা আর সুন্দরী নারীটার মদের গ্লাসগুলো সাজানো আছে। এবার ওই সুন্দরী রমণী তার সামনে 3টি প্রস্তাব পেশ করলো। 1 নম্বরের প্রস্তাব পেশ করলো ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করতে হবে। 2 নম্বরের প্রস্তাব পেশ করলো আমার সঙ্গে জিনা করতে হবে। 3 নম্বরের প্রস্তাব পেশ করলো মদ পান করতে হবে। প্রথমে যখন প্রস্তাব পেশ করলো এই ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করতে হবে, তিনি চিন্তা করলেন আমি তো নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে পারি না। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নিরপরাধ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করার মতো জঘন্যতম অপরাধ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সকল নিরপরাধ মানুষকে হত্যা করার মতো অপরাধ। তাহলে এই ব্যাখ্যাটা যদি একটু ছোট করে আপনি নিজের পর্যন্ত নিয়ে আসেন, তাহলে পৃথিবীর একজন নিরপরাধ মানুষকে ধমক দেওয়া মানে পৃথিবীর সকল নিরপরাধ মানুষকে ধমক দেওয়ার মতো অপরাধ। আর পৃথিবীর একজন নিরপরাধ মানুষকে যদি আপনি চিমটি দেন, তাহলে পৃথিবীর সকল নিরপরাধ মানুষকে চিমটি দেওয়ার মতো অপরাধ আপনার আমলনামায় লেখা হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 2 দিন আগে আমাদের বাংলাদেশের অন্যতম একজন পরিচিত মুখ, দেশপ্রেমিক, সেই ইন্ডিয়ান আগ্রাসন বিরোধী, ইসলাম প্রিয় উলামায়ে কেরামদেরকে যিনি মোহাব্বত করেন, ভালোবাসেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাই উসমান হাদি ভাইকে তাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় তাকে গুলি ছোড়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, একটি কথা মনে রাখবেন, যারা দেশের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, এদেরকে যারা গুলিবিদ্ধ করে, তাদের প্রশংসায় যারা লাফালাফি করে, এরাই দেশের প্রধান শত্রু, এরাই ইসলামের প্রধান শত্রু। কথা ঠিক কিনা? এখনো দেখবেন পাড়া মহল্লায় বলে আগেই ভালো ছিল। আগে কি ভালো ছিল? ইসলামের কথা প্রকাশ্যে বলতে পারতাম না। এখানে ওই যে আল্লামা তারেক মুনাওয়ার আসছিলেন, স্টেজে উঠতে দেওয়া হয়নি, এরকম ভালোই তো আগে ছিল। কথা বলতে হবে আপনাদের, কথা ঠিক কিনা? উঠতে দেওয়া হয় নাই। আর অনেক রং তামাশা আমরা দেখেছি। সুতরাং যারা এই কথা বলে আগেই ভালো ছিল, একটি কথা মনে রাখবেন, এরাই মূলত ইসলামের শত্রু, এরাই দেশের শত্রু। ক্ষমতায় যাওয়ার আগে বলেছে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, মদিনার সনদে দেশ চালাবো। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে আইন করেছে, উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করেছে, মদিনার সনদে নয় মুদির সনদে দেশ চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সকল নিরপরাধ মানুষকে হত্যা করার মতো জঘন্যতম অপরাধ। এর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরেকটি কথা বলে দিয়েছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে কোনো বিপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করলো, সে যেন তামাম পৃথিবীর সকল নিরপরাধ মানুষকে রক্ষা করার মতো সওয়াব অর্জন করলো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই আবেদ ব্যক্তিটিকে প্রথমে প্রস্তাব দেওয়া হলো এই মাসুম বাচ্চাটিকে হত্যা করার জন্য। তিনি এই প্রস্তাবটা ডিনাই করলেন, এভয়েড করলেন, আমি তো হত্যা করতে পারবো না। দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো আমার সঙ্গে জিনা করেন, আগে থেকেই তো সুন্দর অঙ্গভঙ্গিতে সেজেছিল। দ্বিতীয় প্রস্তাব, জিনার প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, কোনো মুমিন মুসলমান জিনার দিকে উৎসাহিত হয় এমন কোন অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জিনা করে, আল্লাহ পাক কোরআনে বিধান দিয়েছেন, আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু
والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। কোন অবিবাহিত নারী পুরুষ যখন জিনা করবে প্রমাণিত হবে, আর যদি তারা আল্লাহ পাকের কোরআনের বিধান মানে, আল্লাহ পাকের কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী ইসলামিক কোর্ট যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে অবিবাহিত নারী পুরুষ জিনা করলে কোরআনের বিধান অনুযায়ী মিনিমাম 100 বেত্রাঘাত হলো তাদের শাস্তি। জোরে কন্যা অঙ্গে সার করতে হবে, পাথর নিক্ষেপে হত্যা করতে হবে, রজম করে ফেলতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এই জিনার মতো জঘন্যতম অপরাধ কোনো আবেদ ব্যক্তি করতে পারে না। এবার তাকে 3 নাম্বার প্রস্তাব পেশ করা হলো, তাহলে তুমি একটু মদ পান করো। তখন সে চিন্তা করলো আমি মদ পান করতে পারবো না। যখন সে 3টি প্রস্তাব বিনয় করলো, তখন তাকে বলা হলো আচ্ছা তুমি যদি 3টি প্রস্তাবের একটিও মেনে না নাও, তাহলে এখানে তোমাকে জীবন্ত ফেরত দেওয়া হবে না, এখান থেকে তোমাকে হত্যা করে তোমার লাশ টুকরো টুকরো করে নদীতে আমরা ভাসিয়ে দেব। সে তখন চিন্তা করলো হত্যা করা জঘন্যতম অপরাধ, এরপরে জিনা করা আর একটা জঘন্যতম অপরাধ, একটু মদ পান করে এখান থেকে কোনোভাবে বের হয়ে যাব। আসলে কিন্তু তিনি আবেদ ছিলেন, আলেম ছিলেন না। একটু মদ পান করে বের হয়ে যাব, তারপরে আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নেব। এই টেন্ডেন্সি থেকে, এই চিন্তা থেকে নিজের জীবন বাঁচানোর লক্ষ্যে তিনি যখন মদ পান করলেন, মদ পান করার সঙ্গে সঙ্গে তার মধ্যে এমন নেশা হলো, আরেক গ্লাস মদ পান করলেন, আবার আরেক গ্লাস মদ পান করলেন। কয়েক গ্লাস মদ পান করার কারণে তার মধ্যে শারীরিক পরিবর্তন এলো। শারীরিক পরিবর্তন আসার পরে ওই মেয়েটার সঙ্গে জিনা করলো। জিনা করার পরে তার মধ্যে যখন একটু বুধ শক্তি এলো, কিছুক্ষণ পরে চিন্তা করলো এই যে সন্তানটা এখানে আছে, এই সন্তান তো আমার জিনার সাক্ষী হয়ে গেল। এই সন্তানটা যদি বাইরে গিয়ে সবাইকে বলে দে অমুক ব্যক্তি অমুকের সঙ্গে জিনা করেছে, সমাজে আমার যে সম্মান আছে সম্মানটা তো নষ্ট হয়ে যাবে। তাহলে কি করা যায়? তখন সে সাক্ষী গোপন করার জন্য ওই মাসুম বাচ্চাটাকে ওই রুমের মধ্যে নিজের তরবারি দিয়ে হত্যা করলো। চিল্লায় কর নাউজুবিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ খেয়াল করেন, প্রথমে হত্যার প্রস্তাবটা ডিনাই করেছে, এরপরে জিনা করার প্রস্তাবটা অ্যাভয়েড করেছে, এরপরে 3 নাম্বার যখন মদের প্রস্তাবটাও ডিনাই করলো, কিন্তু জীবন বাঁচানোর জন্য যখন গ্রহণ করলো, মদ পান করলো, মদ পান করার পরে নেশাগ্রস্ত হয়ে জিনা করলো, হত্যা করলো। আগে একটাও করে নাই, কিন্তু মদ পান করার পরে আরো বড় বড় 2টা কবিরা গুনাহ তার দ্বারা সংঘটিত হয়েছে। এইজন্য আল্লাহর নবী বড় স্পষ্ট করে বলে দিয়েছেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা মদ পান করা থেকে, নেশা করা থেকে নিজেরে বাঁচায় রাখো, কারণ মদ পান করা নেশা যে ব্যক্তি করবে, নেশা করার কারণে অন্য অনেক পাপের দরজা তার সামনে খুলে যায়, অন্য পাপ করা তার জন্য সহজ হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। নেশা করলে অন্য পাপ করা তার জন্য সহজ হয়ে যায়। এটা হলো 2 নাম্বার কথা। এবার দেখেন 3 নাম্বার কথা। নেশাগ্রস্ত ব্যক্তিরা হতাশায় ভোগেন। এই যে বাংলাদেশে যত লোকেরা সুইসাইড করে, সুইসাইড যারা করে তাদের জীবনে নিয়ে গবেষণা করে, যারা গবেষণা করে তারা প্রমাণ পেশ করেছেন সুইসাইড যারা করে এদের মিনিমাম 30% লোক নেশার সঙ্গে জড়িত আছে, কোনো না কোনো ভাবে নেশার সঙ্গে জড়িত আছে। আপনি হয়তো ভাবতেছেন লোকটা বড় শিক্ষিত, দামি কাপড় চোপড় পরে ঘুরে, কিন্তু খবর নিয়ে দেখেন এই লোকটা শিক্ষিত, দামি কাপড় চোপড় পরে ঘুরে, কিন্তু 24 ঘন্টার কোনো একটা সময় 10টা মিনিট অথবা 5টা মিনিট অথবা ঘন্টাখানিক সময় সে নেশার সঙ্গে কাটায়, যেটা তার ব্যক্তিগত জীবন হিসাবে করে। এটা জনগণকে কখনো জানতে দেয় না। যারা সুইসাইড করে আত্মহত্যা করে এদের জীবনে নিয়ে গবেষণা করলে দেখা যায় মিনিমাম এদের 30% সুইসাইডকারী, আত্মহত্যাকারী ব্যক্তি নেশার সঙ্গে জড়িত হয়। আর যে ব্যক্তি নিয়মিত নেশা করে, নিয়মিত মদ পান করে, নিয়মিত মাদকাসক্ত হয়, ওই ব্যক্তিরা জীবনে হতাশ হয়ে যায়। যখন মানুষ জীবনের মধ্যে হতাশা ফিল করে, তখন মানুষ জীবনের থেকে মৃত্যুকে বেশি পছন্দ করে। যদি কখনো কোনো ব্যক্তির এমন মনে হয় জীবনের থেকে মৃত্যুকে তার কাছে বেশি পছন্দনীয় মনে হয়, এটাকে বলা হয় জাহদুল বালা। কি বললাম? জাহদুল বালা। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে কখনো যদি এমন ফিল হয় দুনিয়ার কিছুই ভালো লাগে না, দুনিয়ার জীবনের থেকে মৃত্যুকে বেশি তোমাদের পছন্দ হয়, এইটাকে বলা হয় জাহদুল বালা। আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতেরা রে, জীবনের থেকে মৃত্যুকে যখন তোমাদের বেশি পছন্দ হয়, এমন অবস্থা যখন হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। মদ পান করতে করতে, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে নিজের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আপনি হতাশায় ভুগতেছেন বিভিন্ন কারণে। হতাশা আপনাকে আত্মহত্যার দিকে টেনে নিয়ে যাবে। যখন আপনার জীবনের থেকে মৃত্যুকে বেশি পছন্দ মনে হবে,
হবে, এটা যদি কখনো ফিল হয়, এটা যদি কখনো মনে হয়, তখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এটা কানজুল উম্মালের মধ্যে আছে হাদিসটা। এই দোয়া যে ব্যক্তি পড়বে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অবস্থা থেকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক তাকে আত্মহত্যা থেকে ফিরায়া তাকে সম্মানের সঙ্গে দুনিয়াতে বসবাস করার তৌফিক দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যারা নেশা করে, মদ পান করে, মাদকাসক্ত হয়, এরা যারা হত্যা সুইসাইড করে, তখন এদের 30% লোক নেশার সঙ্গে জড়িত হওয়ার কারণে সুইসাইড করে। নেশা এক সময় মানুষকে আত্মহত্যার দিকে টেনে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো 3 নাম্বার। এবার দেখেন আমার প্রিয় ভাইরা, মুসনাদে আহমদের বর্ণনা, যে ব্যক্তি নেশা করে, যে ব্যক্তি মদ পান করে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারাত্মক কথা বলেছেন। যে ব্যক্তি মদ পান করলো, যে ব্যক্তি নেশা করলো, যে ব্যক্তি মাদকাসক্ত হলো, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু 40 সালাতু 40 সাবাহান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশা করে, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি আপনার মাদকাসক্ত হয়, ওই ব্যক্তির পরবর্তীতে 40 দিনের ইবাদত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। নেশা করলে পরবর্তীতে 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। নাউযুবিল্লাহ বলবেন না? কয় নাম্বার গেল? কয় নাম্বার? 4 নাম্বার। 1 নাম্বার হচ্ছে নেশাখোর ব্যক্তি নিজেই নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 2 নাম্বার, নেশা করলে অন্য পাপের দরজা খুলে যায়। 3 নাম্বার, নেশাখোর ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার প্রবণতা জেগে ওঠে। 4 নাম্বার, নেশা করলে পরবর্তীতে 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমার প্রিয় ভাইরা, 5 নাম্বার দেখেন, যারা নেশা করবে, নেশার সঙ্গে যারা জড়িত হবে, মাদকাসক্ত যারা হবে, নেশা করার কারণে খুব ভালো করে খেয়াল করেন আমার কথাগুলো, শেষের কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। সামনে একটা চমৎকার ঘটনা আসছে। আমার প্রিয় বন্ধুগণ খেয়াল করেন, যারা নেশা করবে, যারা মদ পান করবে, নেশা করার কারণে, মদ পান করার কারণে অবশেষে এমন হতে পারে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা আছে। জোরে কোন নাউযুবিল্লাহ। বিষয়টা কেমন একটু ভালো করে খেয়াল করেন। মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, মুমিন বান্দা বান্দি যখন অপরাধ করে, আল্লাহর নবী কয়েকটা অপরাধের কথা উল্লেখ করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি চুরি করে, খেয়াল করতেছেন আপনারা, যখন কোন মুমিন বান্দা বান্দি চুরি করে, চুরি করা অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না, ঈমানটা তার থেকে বের হয়ে যায়, ঈমানটা তখন আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। চুরি করার অত অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যদি কোনো ব্যক্তি আপনার জিনা করে, জিনা করার অত অবস্থায় ঈমানটা তার ভিতরে থাকে না, আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবীজি শেষের দিকে বলেন, আর কোন ব্যক্তি যখন মদ পান করে, নেশা করে, নেশা করার অত অবস্থায় ঈমানটা তার ভিতরে থাকে না, আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে ভালো করে বুঝে নেন, যখন কেউ চুরি করে, যখন কেউ জিনা করে, যখন কেউ মদ পান করে, ওই অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না, ঈমানটা আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এবার একটু দিলটা লাগায়া কলিজা দিয়া কথাগুলো বুঝেন। আর একটা জবাব আপনাদের কাছে চাই, বলেন তো, যে ব্যক্তি চুরি করতেছে, যে ব্যক্তি জিনা করতেছে, যে ব্যক্তি মদ পান করতেছে, চুরি করা অবস্থায়, জিনা করা অবস্থায়, মদ পান করা অবস্থায়, একটু জোরে বলতে হবে, মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে না নাই? ওই মুহূর্তে কি তার কাছে মরণ আসতে পারে না? এই যে গত সপ্তাহের আরটিভির একটা নিউজে অনেকেই দেখেছেন, এক জায়গায় গানের অনুষ্ঠান হচ্ছিল, আর ওই জায়গার পাশ দিয়ে যাচ্ছিল একজন পাটি বিক্রেতা। রাস্তা দিয়ে দেখবেন শীতকালে পাটি বিক্রেতারা যায়, ওই পাটি বিক্রেতা ব্যক্তি দেখতে বলো গানের অনুষ্ঠান হচ্ছে, তিনি পাটির বোঝা মাথা থেকে নামায়া গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। গানের তালে তালে কিছুক্ষণ পর্যন্ত ডান্স করলেন। কয়েক মিনিট ডান্স করার পরে মঞ্চের মধ্যে শুয়ে পড়লেন। অনেকেই তাকে টানাটানি করলো, কিন্তু না না না, আল্লাহর বান্দা সজাগ পেল না। নাচতে নাচতে যে মঞ্চের মধ্যে শুয়ে পড়েছে, ওই মুহূর্তে মঞ্চের উপরেই
আল্লাহর বান্দা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে বলেন তো গুনাহ করা অবস্থায়, চুরি করা অবস্থায়, জিনা করা অবস্থায়, মদ পান করা অবস্থায় মৃত্যু আসার সম্ভাবনা আছে না নাই? তাহলে আপনি যখন চুরি করলেন, অথবা কেউ চুরি করছে, অথবা কেউ জিনা করছে, অথবা কেউ মদ পান করছে, ওই অবস্থায় তো ঈমান ভিতরে থাকে না, ঈমানটা বের হয়ে আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। ওই অবস্থায় মদ পান করাকালীন আপনার ঈমান তো ভিতরে নাই। তখন আপনার যদি মৃত্যু আসে, ঈমান ভিতরে না থাকার কারণে আপনি বেঈমান হইয়া কবরে চলে যাবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এটা কয় নাম্বার হলো? কয় নাম্বার? 5 নাম্বার। এবার দেখেন 6 নাম্বার। মদ পান যারা করবে, কিয়ামতের দিন তাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে, ছোট্ট একটা নমুনা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রাসূল মেরাজের সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ পাক তাকে দেখালেন, জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহর নবী যখন জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো দেখছিলেন, অনেক রকম শাস্তি আল্লাহর নবী দেখেছেন। পুরো বর্ণনা দেওয়া আমার উদ্দেশ্য নয়, শুধু একটা কথা বলতে চাই, ভালো করে দিলটা লাগায় কথা শুনেন। আল্লাহর নবীজি দেখতে পেলেন জাহান্নামে যত জাহান্নামী আছে তাদের একটা জায়গা আছে, ওই একটা জায়গার মধ্যে জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের থুতু, জাহান্নামীদের যত দুর্গন্ধ ময়লাযুক্ত পানি আছে, জাহান্নামীদের দুর্গন্ধ ময়লাযুক্ত যত তরল পদার্থ আছে সব ওখানে জমা হয়। আল্লাহর নবীজি দেখতে পেলেন জাহান্নামীদের দুর্গন্ধ রক্ত, জাহান্নামীদের দুর্গন্ধ পুজ, জাহান্নামীদের প্রস্রাব, জাহান্নামীদের পায়খানা, জাহান্নামীদের শরীরের ঘাম, জাহান্নামীদের নাকের যত ময়লা আছে, এই সবগুলো জাহান্নামের একটা অংশে জমা হয়। আল্লাহর নবীজি দেখতে পেলেন ওই জায়গায় কিছু লোকেরা হাবুডুবু খায়, ওই জায়গায় ওগুলো তারা খাচ্ছে, ওই জায়গায় ওগুলো তারা ওই জায়গার মধ্যে ওগুলোতে তারা হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী তাদের এই ঘৃণিত শাস্তি দেখে বড় খারাপ লাগলো। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই লোকগুলো কারা যারা জাহান্নামীদের রক্ত, পুষ এবং ময়লা আবর্জনার মধ্যে হাবুডুবু খায় রাখা? আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামীদের রক্ত, পুজ এবং ময়লা আবর্জনার মধ্যে হাবুডুবু খায়, এরাও কিন্তু আপনার উম্মতের মধ্যে অনেকে, এর মধ্যে আপনার উম্মতের মধ্যে অনেকে এখানে আছে। রাসূল বললেন, কি অপরাধের কারণে তাদের এই মারাত্মক শাস্তি হয়? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে জিব্রাইল বললেন, শুনেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা মদ পান করত, নেশা করত, নেশা করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে এই শাস্তি রেখে দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। লজ্জা থাকলে আর বড় মানুষের নেশা করার কথা না, কথা ঠিক কিনা? আর তাফসিরে খাজিনের মাঝে আল্লামা তাফসিরে খাজিনের মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডে 491 নম্বর পৃষ্ঠায় চমৎকার একটি কথা লিখে রেখেছেন। খামরুনের ব্যাখ্যায় তিনি বলেছেন, কুল্লু মা খামারাল আকলা, খামরুন হলো এমন বস্তু যেগুলো মানুষের বিবেকের উপর পর্দা পড়ে দেয়। মদ পান করলে যেমন বিবেকের উপর পর্দা পড়ে যায়, আপনার নেশা করলে তেমন বিবেকের উপর পর্দা পড়ে যায়। গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, এই জাতীয় আধুনিক যত নেশার নাম আছে, গাম বলেন, ডেন্ডি বলেন, যত ধরনের নাম আছে, প্রত্যেকটা নেশা যে ব্যক্তি করে তার বিবেকের উপর একটা পর্দা পড়ে যায়। তখন মানুষ ভালো মন্দের পার্থক্য করতে পারে না। বিষয়টা কেমন? আমার প্রিয় বন্ধুগণ, দেখেন, নেশা করার পরে, মদ পান করার পরে, মাদক সেবন করার পরে মানুষের যে ভালো মন্দের পার্থক্য করার মতো জ্ঞান থাকে না। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, ভালো করে খেয়াল করেন। যেই কথা বলতে হবে মাকে, ওই কথা বলে ফেলায় নেশাখোররা তার বউকে, বলে না?
আর যেই কথা বলতে হবে বউকে, ওই কথা বলে ফেলে তার মাকে। রাত 2টা 2:30টার সময় কারেন্টের খাম্বারে সেলুট দিয়া সালাম দিয়া কয়, চাচা এত রাতে আপনি বাড়ি যান নাই, আপনার কি শীত লাগে না? এরকম ঘটনা কি সাগর দিঘিতে ঘটে নাই? রাস্তা ছেড়ে রাস্তার নিচে দিয়ে যায়, ধান ক্ষেতের ভিতর দিয়ে যায়, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটে, আর কয় সর্বনাশ, যখন আমি বাজারে গিয়েছিলাম তখন রাস্তাটা প্লেন ছিল, এখন রাস্তার মধ্যে ধান লাগাইলো কোন শালায়, কয় কিনা? তাহলে আমার প্রিয় বন্ধুগণ, আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের হয়তো বিষয়টা অনেকের হৃদয় টাচ করবে। আমি নিজের চোখে একটা ঘটনা দেখেছি। আমি যেখানে জুমার নামাজ পড়াই, ওই মহল্লারই একটা ছেলে ক্লাস 9-এ যখন পড়লো, আগে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিত, মাঝে মধ্যে ইমাম সাহেব যিনি নামাজ পড়ায় তিনি না থাকলে মাঝে মধ্যে নামাজও পড়াতো। ওই ছেলেটা যখন ক্লাস 9-এ পড়ার পরে নেশাগ্রস্ত হয়ে পড়লো, কয়েক বছর যাবত নেশাগ্রস্ত হয়েছে। আমিও চেষ্টা করেছি, কোনোভাবে তাকে নেশা থেকে বাঁচাতে পারি নাই। কারণ আমরা যতই চেষ্টা করি, এই সমাজ থেকে যদি, রাষ্ট্র থেকে যদি নেশা দূর না হয়, আমরা দোয়া করে চেষ্টা করে যুব সমাজকে ভালো বানাতে পারবো না, ঠিক কিনা? এই ছেলেটা যখন নেশা করার কারণে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, বাড়ির জিনিসপত্র সব ভাঙচুর করে টাকা না পেলে, এটা তার নিত্যদিনের ঘটনা। ভালো করে খেয়াল করেন, আল্লাহর বান্দা এই যুবকটা নেশা করার কারণে যখন পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, মাদকাসক্ত রোগী যেখানে নিরাময় কেন্দ্র আছে, এই নিরাময় কেন্দ্রে থেকে কয়েকবার দেওয়া হয়েছিল। ওখান থেকে আসার পরে একবার খুব ভালো হয়ে গেল, একেবারে 2-3 সপ্তাহ খুবই ভালো আচরণ। কিন্তু আবার যখন খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতাদর্শকে গ্রহণ করে। ওখান থেকে আসার পরে কয়েক সপ্তাহ খুবই ভালো ছিল, মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত নামাজও মসজিদে গিয়ে পড়তো। আমরা সবাই ভেবেছিলাম ছেলেটা হয়তো ভালো গিয়েছে, কিন্তু ভালো হয়ে গিয়েছে, কিন্তু আবার ওই পুরাতন বন্ধু বান্ধবের সঙ্গে মেশার কারণে, পুরাতন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ছেলেটা তলে তলে আবার নেশার দিকে জড়িয়ে পড়েছে। আবার যখন নেশার টাকা না পেয়ে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলো, একদিন সকালবেলায় তার মাকে ডেকে বলল, মা আমাকে কিছু টাকা দাও, টাকা লাগবে। মা বলল, বাজান কত টাকা তোর লাগবে? ওই ছেলেটা বলল, মা আমাকে 2000 টাকা দাও। মা বলল, আমার কাছে এত টাকা নাই। তখন ছেলেটা একটা লাঠি নিয়ে বাড়ির কয়েকটা জিনিসপত্র ভেঙে বাড়ি থেকে বের হয়ে গেল। মায়ের মনটা খুবই খারাপ হয়ে গেল, মাকে অনেক বকাবাদ্য করে বাড়ি থেকে বের হয়েছে। সকালবেলা কিছু খায় নাই, দুপুর যখন প্রায় 12টার কাছাকাছি বাজে, তখন মা ওই ছেলেটাকে খোঁজার জন্য বাড়ির বাইরে বের হয়েছে, বাসার বাইরে রাস্তার একটা মোড়ে কারেন্টের খুঁটির উপর ওই ছেলেটা বসে আছে। বসে থাকার পরে যেই ছেলেটা আগে এত ভালো ছিল, এত স্মার্ট ছিল, সিরা একটা কাপড় পরে, ময়লা একটা লুঙ্গি পরে ছেলেটা যখন এইভাবে বসে আছে, মায়ের দেখে খুবই কষ্ট লাগলো। মা বলল, বাবারে আয়, তোকে কিছু টাকা দে, আমার কাছে টাকা ছিল না, কিছু টাকা আমি পেয়েছি, তোকে টাকা দেব। যখন সন্তান এই কথা শোনার পরে আসলো, মা এবার ছেলেটার হাত ধরে বলল, বাবা চল আগে বাসায় যাই, সকালে নাস্তা করিস না, আগে নাস্তা করবি, তারপরে তোকে আমি টাকা দেব। ওই ছেলেটা মায়ের হাত থেকে হাতটা ছুটে নিয়ে বলল, না মা, তুমি যদি এখন টাকা দাও তাহলে বাসায় যাব, না হলে টাকা দেব, না হলে আমি বাসায় যাব না। তখন ওই সন্তানটা এই কথা বলার পরে মা বলল, বাবারে আমার কাছে তো টাকা নাই, কোত্থেকে টাকা দিব? তখন বলল, টাকা নাই তাহলে আমারে ডাকলা কেন? এই কথাটা বলে ওই সন্তানটা, মায়ের গলায় একটা স্বর্ণের চেইন ছিল, মায়ের গলার স্বর্ণের চেইনটা খুলে নিয়ে দৌড় দিল, একটু দূরে গিয়ে কারেন্টের খুঁটির উপর আবার বসলো। আশেপাশে কয়েকজন মেয়ে লোক ছিল। মায়ের গলা থেকে আপন সন্তান যখন চেইনটা খুলে নিল, মায়ের যতটা ব্যথা লেগেছিল তার থেকে মনে বড় কষ্ট পেয়েছিলেন আমার সন্তান, যেই সন্তানকে পেটে ধারণ করেছি, ওই সন্তান আমার গলা থেকে স্বর্ণের চেইনটা খুলে নিল। মায়ের মনটা খুবই খারাপ হয়ে গেল। মা তখন আঁচলে মুখ ডেকে কান্নাকাটি করতে লাগলো। অন্য মহিলারা বুঝায় কি করবে, নেশা করার কারণে এমন করেছে। তাহলে এবার অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করেন। মায়ের চোখের থেকে টপ টপ করে পানি ঝরছে, আর সন্তানটা দূরে দাঁড়ায় খিলখিল করে হাসে। অথচ এই সন্তানটা যদি নেশাখোর না হইতো, এই সন্তানটা যদি মাদকাসক্ত না হইতো, এই সন্তানটা যদি মদখোর না হইতো, এই মায়ের কেউ যদি চোখ তুলে তাকাতো, এই সন্তানটা তাকে কুরবানি করে ফেলতো। আমার মায়ের সঙ্গে তুই খারাপ আচরণ করছিস মানে কি? তুই কি পেয়েছিস? আমি জীবিত থাকতে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে দেব না। অথচ নিজেই নিজের মায়ের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নিল।
মা কান্দে আর সন্তানটা খিলখিল করে হাসে, তার মানে কি বোঝা গেল? এই মায়ের সঙ্গে কি আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে, সন্তান সেটা ভুলে গেছে। নেশা করার কারণে তার বিবেকের উপর পর্দা পড়ে গেছে, তার বিবেকের উপর একটা আচ্ছাদন পড়ে গিয়েছে। সে এখন ভালো মন্দের পার্থক্য করতে পারে না। নেশা করে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। একটু জোরে বলতে হবে, এরকম নেশাখোর কুলাঙ্গার সন্তান বাংলার অনেকের ঘরে ঘরে আছে না নাই? বরং বাংলাদেশের ইতিহাস হলো নেশা করে পিতামাতাকে খুন করেছে নেশার টাকা না পেয়ে, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে বুঝে নেন। তাহলে নেশা যারা করে তওবা করে নেশা থেকে ভালো হয়ে যাওয়া লাগবে। নেশাখোর ব্যক্তিদেরকে ভালো বানানোর দায়িত্ব যেমন পিতামাতার আছে, তেমন সমাজের যারা নেতৃত্বস্থানীয় লোক আছে, এমন নেতৃত্বস্থানীয় লোকদের দায়িত্ব হলো ছোট্ট করে একটা নেশাখোর ব্যক্তির তওবার ঘটনা আপনাদের শোনাতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 থেকে 15 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। বসেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মদ পান করা থেকে, নেশা করা থেকে তওবা করে একজন ব্যক্তি আল্লাহর কাছে কতটা সম্মানিত হয়ে গেছে খেয়াল করেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। তিনি কিন্তু আগে এত বুজুর্গ ছিলেন না, আগে আলেম ছিলেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধুমাত্র একজন বড় বুজুর্গ ছিলেন না, আলেম ছিলেন না। তিনি যখন কোথাও বক্তব্য রাখতেন, আল্লাহ পাক তার জবানে এতটা মিষ্টতা দান করেছিলেন, তার জবানের বক্তব্য শুনে হাজার হাজার মানুষ এক চোখে তার দিকে তাকায় থাকতো, দৃষ্টি অন্যদিকে ফেরাতো না। হাজারো বেদিন মানুষ দিনের পথে এসেছে, হাজারো বেনামাজি মানুষ নামাজি হয়েছে, হাজারো মানুষ ছিল তারা দাঁড়িয়ে রাখে নাই, তারা তার বক্তব্য শুনে দাঁড়িয়ে রেখেছে। এতটা মিষ্টতা আল্লাহ পাক তার জবানের মধ্যে দান করেছিলেন। একদিন তিনি বাগদাদের এক মসজিদে বসেছেন মিম্বরের মধ্যে বয়ান করার জন্য। কয়েক শত লোকের উপস্থিতি, যেমন সেখানে যুবকেরা আছে, তেমন সেখানে বৃদ্ধরা আছে, মাসুম বাচ্চারাও আছে। বয়ানটা শুরু করবেন ওই মুহূর্তে একজন বৃদ্ধ দাঁড়ায় গেল, মালিক ইবনে দিনার। আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আছে, তোমার কাছে প্রশ্নটা করতে চাই, প্রশ্নের জবাব আগে দিবা, তারপরে বয়ান করবা। মালিক ইবনে দিনার বলল, চাচা যান, কি বলবেন, কি জানতে চান আমার কাছে বলেন। মালিক ইবনে দিনার এই কথা বলার পরে ওই মুরব্বী চাচা বলল, মনে যদি কষ্ট না পাও, তোমার ব্যক্তিগত একটা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করতে চাই। ঠিক আছে, জিজ্ঞাসা করেন, কি করতে চান? বলল, আমার মনে কোনো কষ্ট নেই, আপনারা কি জানতে চান বলুন, আমি আজকে বলবো। তখন ওই মুরব্বী চাচা বলল, আজ থেকে 10-12 বছর আগে বাগদাদের অলিতে গলিতে একটা লোককে নেশা করে পড়ে থাকতে দেখতাম, রাস্তার পাশে, ড্রেনের পাশে ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখতাম। আল্লাহর কসম করে বলি, ওই লোকের চেহারা যেমন ছিল আপনার চেহারার ওই লোকের চেহারার মধ্যে মিল পাওয়া যায়। আমাদের সকলের মনে একটা প্রশ্ন জেগেছে, ওই লোকটাই কি আপনি না ওই লোকটার আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, চাচা গো, বাগদাদের অলিতে গলিতে মদ পান করে যেই লোকটাকে পড়ে থাকতে দেখেছেন, রাস্তার পাশে পড়েছিল, ড্রেনের পাশে পড়েছিল, ময়লা আবর্জনায় পড়েছিল, নোংরা জায়গায় পড়েছিল, নেশা করে মদ পান করে, ওই লোকটার আমার চেহারার মধ্যে মিল পাওয়া যায়। তার কারণ হলো, যেই লোকটা মদ পান করে পড়েছিল সেই লোকটাই আমি, মালিক ইবনে দিনার। আল্লাহ পাক আমাকে সেখান থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দিয়েছে, সম্মানিত করেছে। এবার ওই মুরব্বী ব্যক্তি বলল, আর কোনো কথা নয়, আর কোনো নসিহত নয়, আপনি কিভাবে মদ পান করা থেকে তওবা করে ভালো হয়েছেন, ফিরে এসেছেন, আল্লাহ পাক কিভাবে আপনাকে সম্মানিত করেছেন, আপনার তওবার গল্পটা নসিহত হিসাবে আজকে শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় যুবকেরা, ও আমার সম্মানিত অভিভাবক, যারা অভিভাবক আছেন ভালো করে শুনে নেন। সবাইকে বলছি, মা বোনেরা যারা আছেন ভালো করে শুনে নেন। এই মদখোর ব্যক্তির তওবার গল্পটা বলে আমি আজকে বয়ানটা শেষ করতে চাই। ভালো করে দিলটা লাগায় কথা শুনেন, আপনাদের দিলটা নরম করে দেন, অবশ্যই আপনাদের মনে ভালো লাগবে। দিলটা নরম করে দেন, মন থেকে অটোমেটিক চোখ থেকে আপনাদের পানি পড়ে যাবে। খেয়াল করেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার আব্বা জান যখন ইন্তেকাল করে, আমি বাগদাদের ধনীদের
মধ্যে অন্যতম একজন ধনী ছিলাম। আমার বাবার একমাত্র সন্তান আমি। আমার বাবা অঢেল সম্পদ রেখে গিয়েছিল, কিন্তু আমি ছিলাম একটু বেপরোয়া। মন যা চায় তাই করতাম। আমার মন চাইতো না, আমি নামাজ পড়তাম না। আমার মন চাইতো গান শুনতে, আমি গান শুনতাম। মন যা চায় তাই করতাম। আমাদের অনেক যুবকেরা আছে বলে, কেন নামাজ পড়ো না? নামাজ পড়তে ভাল লাগে না। কেন গান শোনো? গান শুনতে ভাল লাগে। কেন ওখানে যাচ্ছ? ওখানে যেতে মন চাচ্ছে। তার মানে আমাদের যুব সমাজ বর্তমানে পাগল হয়ে গেছে। আপনার খুবই তাড়া আছে, অফিসিয়াল কাজ আছে, আপনি মোটর সাইকেলের গতি আপনার যাচ্ছেন 40-45। যেই ছেলেটার কোনো কাজ নাই, যেই ছেলেটার কোনো তাড়া নাই, এই বাজার থেকে ওই বাজার, এই মোড় থেকে ওই মোড়, এই কফি শপ থেকে ওই কফি শপে শুধু ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়। ওদের মোটর সাইকেলের টান থাকে মিনিমাম 70 থেকে 75। ভু ভু করতে করতে এইভাবে আঁকা বাঁকা হয়ে কাঁথা সেলাই করার মতো রাস্তা দিয়ে যায়, ঠিক না? ওরা মন চাহি জিন্দিগি গঠন করেছে, মনে যা চাই তাই করে। আর শুধু বলে আমাদের দিন ভালো লাগে না। হুজুর আপনারা কি ওয়াজ করেন? ওয়াজ ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, হাদিস শুনতে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, দ্বীনি মজলিস ভালো লাগে না। আমি আরেকটা জিনিস নিয়ে গবেষণা করতেছি কিছুদিন যাবত, এটা এখনো গবেষণা করা শেষ হয় নাই। মানুষের দিন যে ভালো লাগে না, ভালো না লাগার কারণটা কি? মানুষের দিনের কথাবার্তা বর্তমান সময়ে ভালো লাগে না, ভালো না লাগার কারণটা কি? এটা আমি অনেকগুলো কারণ পেয়েছি। একটা কারণ এখন আপনাদের সামনে বলি। এই যে আমাদের যুবকেরা যে বলে, হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে না, দিনের কথাবার্তা ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, এটা ভালো না লাগার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে ব্যক্তি চোখের জিনা করতে 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 চোখটারে নষ্ট বানায় ফেলেছে, ওই ব্যক্তির দিনের আলোচনা, কোরআনের আলোচনা ভালো লাগে না, ঠিক কিনা? এর কারণটা কি ভালো করে খেয়াল করেন, আমি কথাটা বলতেছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীজি বলেন, ইন্নান নাজরা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম। নজর হলো ইবলিসের বিষাক্ত একটা তীর। মানুষ যখন, যুবকেরা যখন নজর দিয়ে নজরের গুনাহ করে, চোখের জিনা করে, আমাদের যুবকেরা বলে ক্রাশ খাওয়া। ও যুবক, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, তুমি যেটাকে ক্রাশ খাওয়া বলো, কোরআন সুন্নাহর পরিভাষায় ওটা হলো চোখের জিনা। এই যে আমাদের যুবকেরা ঘন্টার পর ঘন্টা টিকটকে ঢুকেছে, 5 মিনিটের নিয়ত করে ফেসবুকে ঢুকেছে, স্ক্রল করতেছে তো করতেছে তো করতেছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত স্ক্রল করা শেষ হবে না। সামনে বেগানা নারীরা আসতেছে, এইটা আরো ভালো করে নজর করে তাকায় দেখে। ও আমার কলেজার টুকরা যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, ভালো করে শুনে নাও। এই যে তুমি বেগানা নারীর দিকে তাকায় দেখলা চোখ দিয়া তীরটা লেগে গেল তোমার অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে একটা দাগ পড়ে গেল, আবার দেখলা আবার দাগ পড়ে গেল। যদি 1000 বার তুমি দেখে থাকো, 1000 বার তোমার অন্তরটার মধ্যে দাগ পড়ে যায়। তোমার অন্তরের মধ্যে নজরের গুনার দাগ পড়ার কারণে তোমার অন্তরটা শক্ত হয়ে যায়। ওই দিলের মধ্যে কোরআন ভালো লাগে না, ওই দিলের মধ্যে হাদিস ভালো লাগে না, ওই দিলের মধ্যে নামাজের মজা লাগে না। তাহলে উপায়টা কি? একটা হাদিসের মধ্যে আছে কানজুল উম্মাল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক কি বলেন খুব খেয়াল করে শুনেন। আল্লাহ পাক বলেন, মান তারাকাহা মাখাফাতি। যখন তোমার সামনে বেগানা নারীদের ছবি চলে আসবে, তোমার সামনে চোখের জিনা করার সুযোগ চলে আসবে, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা শোন রে শোন, মান তারাকাহা মাখাফাতি, জিনা করার সুযোগ চলে আসছে, যদি তুই আমি আল্লাহর ভয়ে ওই জিনাটা ছেড়ে দিস, চোখের সামনে বেগানা নারী আছে, নিজেকে ঘুরায় নিস, চোখের দৃষ্টি শক্তিটা ঘুরায় নিস, আমি আল্লাহকে ভয় করে তুই এটা জিনা করা ছেড়ে দিস, চোখের জিনা। আল্লাহ পাক বলেন, তোর দেখতে ভালো লাগতেছিল, এরপরেও তুই ছেড়ে দিলি, কি দিব আমি পুরস্কার জানো না কি বান্দা? আল্লাহ পাক বলেন, মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে চোখের জিনা থেকে নিজেরে বাঁচায় রাখলো, আবদালতুহু ঈমানান ইয়াজআলু হালাওয়াতাহু ফি কলবিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিজেরে যে আমি আল্লাহকে ভয় করে চোখের জিনা থেকে বাঁচায় রাখলি, এর বিনিময়ে আমি রব্বুল আলামিন তোর অন্তরের মধ্যে এমন ঈমানের মজা দান করব, এমন নামাজের মজা দান করব, এমন জিকিরের মজা দান করব, এমন কোরআন তেলাওয়াতের মজা দান করব, যেটার স্বাদ তুমি সাথে সাথে অনুভব করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, আমার প্রিয় ভাইরা, বোঝা যায় যে যাদের বলে দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, চোখের জিনা করতে 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 অন্তরটা মরিচা পড়ে গেছে, এজন্য দিনের কথাবার্তা তাদের কাছে মোটেও ভালো লাগে না, ঠিক না? ও আমার কলিজার টুকরা যুবকেরা শুনে নাও,
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মন যা চায় আমি তাই করতাম, মদ পান করতাম, নেশা করতাম, কিন্তু আল্লাহ পাক এতটা রহম আমার উপর করেছিল। আমার ঘরে যে স্ত্রী আল্লাহ পাক দিয়েছিলেন, স্ত্রী ছিল বড় দিনদার, নেককার, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তো, জিকির করতো, কোরআন তেলাওয়াত করতো। স্ত্রীর দিনদারিত্ব দেখে আমার মাঝে মধ্যে ভালো লাগতো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করেছেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন নিয়মিত মদ পান করতাম, 2-3 বোতল মদ ছাড়া আমার দিন পার হতো না। একদিন যখন রাতের বেলায়, ওই দিনটা ছিল শবে বরাতের রাত, আমি জানতাম না। আমি রাতের বেলায় যখন মদ পান করার জন্য আমি বাজারে গেলাম মদ কিনতে, দেখি অনেক দোকানদাররা দোকান বন্ধ করে মসজিদের দিকে যায়। আমি ভাবলাম হয়তো কোনো মসজিদে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান আছে। মদের দোকানদাররা দেখি মদের দোকান বন্ধ করে মসজিদের দিকে হাঁটা দিয়েছে। মদের দোকানদারকে ডেকে বললাম, কোথায় যান? তিনি বললেন, মসজিদে যায়, আজকে শবে বরাতের রাত, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাপ চাইবো। মালিক ইবনে দিনার বলে, আমি কপাল পুরা, আমি মদের দোকানদাররে বললাম, তাড়াতাড়ি মদের দোকানটা খোল, আমি তোর থেকে মদ পান করব, মদের বোতল নেওয়ার জন্য আসছি। মালিক ইবনে দিনার বলেন, আমি দোকানদারের থেকে মদ নিয়ে যখন সিদ্ধান্ত নিলাম, সবাই যখন মসজিদের দিকে যায়, ঘরের বাইরে আজকে মদ পান করব না, আজকে আমি বাড়িতে গিয়ে ভিতরে, ঘরের ভিতরে বসে আমার মদ পান করব। বাড়িতে যখন ঘরের ভিতরে বসে মদ পান